তোমার নিজের উপর যতই বিশ্বাস থাকুক বীর, কিন্তু তোমার একটা ভুল, সির্ফ একটা। আর এই মানুষগুলো আমাকে কিন্তু মাথায় বসিয়ে নেবে। কখনো যেন এরকম না হয় যে যে দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেছে সেটা আমার জন্য খুলে যায়। দরজা যদি খুলে যায় তাহলে কংগ্রাচুলেশনস, কারণ তনু ওর মনের দরজা আমার জন্য খুলে দিয়েছে। নিজের খেয়াল রাখো, ঠান্ডা লেগে যাবে তো। আমার ওর প্রতি এতটুকু বিশ্বাস নেই। বন্ধু বন্ধু বলে জানি না কি সব করে ফেলবে। আমার ভালোবাসাকে ওর থেকে বাঁচিয়ে রেখো ওপরওয়ালা। ভাই অমৃত, যেমনটা দেখায় তেমনটা একেবারেই নয়, কিন্তু অন্যরকম দেখাচ্ছে ঠিকই, কিন্তু সাপের স্বভাব কি আর বদলায়? চোখ নাক কান সব খোলা রাখতে হবে। ও নকল অ্যাক্সিডেন্ট করে একজনকে ফাঁসালো, তারপর ওকে বিয়ে করে নিল। আমাকে তো শুধু মরার অ্যাক্টিং করতে বলেছিল। এখনো পর্যন্ত তনু ম্যাডাম কি বীর কি ওর ব্যাপারে কিছুই বলেনি? আমি জানি না ও কি করবে যখন জানতে পারবে যে ওর প্রাণের থেকেও প্রিয় ভাইয়ের সঙ্গে জ্যাসমিন কি করেছিল। বেচারা বীর আর তনু ম্যাডাম। ভাই অমৃত, যেমনটা দেখায় তেমনটা একেবারেই নয়, কিন্তু অন্যরকম দেখাচ্ছে ঠিকই, কিন্তু সাপের স্বভাব কি আর বদলায়? চোখ নাক কান সব খোলা রাখতে হবে। ও নকল অ্যাক্সিডেন্ট করে একজনকে ফাঁসালো, তারপর ওকে বিয়ে করে নিল। আমাকে তো শুধু মরার অ্যাক্টিং করতে বলেছিল। এখনো পর্যন্ত তনু ম্যাডাম কি বীর কি ওর ব্যাপারে কিছুই বলেনি? আমি জানি না ও কি করবে যখন জানতে পারবে যে ওর প্রাণের থেকেও প্রিয় ভাইয়ের সঙ্গে জ্যাসমিন কি করেছিল। বেচারা বীর আর তনু ম্যাডাম, ওরা তো জানেই না যে ওদের ভালোবাসার শত্রু ওদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। তনু, যদি এদের বিবাহ হয়, এদের কোনো এক প্রিয়জনের মৃত্যু নিশ্চিত। চিন্তা করিস না তনু, তোর সব সমস্যার সমাধান আমরা করে এসেছি। এবার সব ঠিক হবে। দেখ তনু, আমি আর তোকে কোনো মিথ্যে সান্ত্বনা দিতে চাই না। এটা এখন তুইও ভালো করে বুঝে গেছিস যে বাবা এসবে রাজি হবে না, আর না এই মুহূর্তে বীরকে কোনো কিছু বোঝানো যাবে। আর এই সব কিছুতে কষ্টটাকে পাচ্ছে তুই। তোর কি দরকার ছিল দিবি টিবি খাওয়ার? তোর কি মনে হয় এই সব কিছু খুব সহজ? থাকতে পারবি তুই বীরের সঙ্গে দেখা না করে, ওর সঙ্গে কথা না বলে, ওকে না দেখে? তনু, প্রত্যেকবার অন্যের ব্যাপারে ভাবাটা বন্ধ করে কখনো তো একবার নিজের কথাও ভাব তুই। আমি এটা বুঝতে পেরেছি জ্যাসমিন, যে বাবা আর বীর কেউই নিজের জেদ ছাড়বে না, তাই আমাকেই কিছু করতে হবে। আর আমি ভেবে নিয়েছি আমি কি করব, কারণ এটাই একমাত্র রাস্তা যাতে বীর আর বাবা দুজনেই শান্তিতে থাকবে। নমস্কার বাবা অঙ্গদ। সরি বাবা, তুমি বাড়িতে এলে আর তোমার সামনে এসব হলো। হ্যাঁ, কালকেই দেখা হতে পারে। হ্যাঁ, কালই। হ্যাঁ, বাড়িতে। ঠিক আছে বাবা। এই অঙ্গদের কি ব্যাপার? কেন ওকে বারবার বাড়িতে ডাকো? আমি অঙ্গদকে শুধু কাজের জন্যই ডেকেছি। আমি ভালো করে জানি তোমার অঙ্গদের সাথে কি কাজ। মাথা গরম করে দিও না তুমি। তুমি জানতে চাও যে ওকে কেন ডাকি আমি এখানে? তাহলে শোনো, বিষয়টা হলো অঙ্গদ যদি তনুর কাছাকাছি থাকে, অঙ্গদ যে ভালো মানুষ তনু সেটা বুঝতে পারবে। তনু ভালো করে বুঝতে পারবে যে বীরের থেকে অনেক বেশি এই মানুষটা বিশ্বাসযোগ্য। আমি পুরোপুরি চেষ্টা করব তনুর মন বীরের থেকে সরে গিয়ে অঙ্গদের কথা ভাবে। আমি ভেবে নিয়েছি যে বাবার জন্য আমি বীরকে ছেড়ে দেব।
বলতো তুই তুই এসব কি বলছিস তনু? কি কথা বলছিস এগুলো? মাথা ঠিক করতে হবে জ্যাসমিন, আর কোনো রাস্তা নেই। হ্যাঁ, আমি বীরকে ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু আমাদের এই ভালোবাসা বাবা আর বীরের মাঝখানে ঘৃণা তৈরি করেই চলেছে। ওরা দুজনেই কষ্ট পাচ্ছে, আর আমি দুজনের মধ্যে কাউকেই কষ্টে দেখতে পারছি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে না আমি বীরের সাথে দেখা করব, আর না ওর সাথে কথা বলবো। কাটিয়ে দেব সারা জীবনটা ওকে ছাড়া। হয়তো এটাই ঠিক, বাবা আর বীর দুজনের জন্যই, হয়তো সবার জন্যই। দেখো, সেটা হওয়ার হলে অনেকদিন আগেই হয়ে যেত। তখনই হয়ে যেত যখন জ্যাসমিন আর বীরের বিয়ে হয়েছিল। তনু যখন অঙ্গদের সাথে মিথ্যে আশীর্বাদ ছেড়ে বাড়ি থেকে চলে গেছিল, কিন্তু সেটা তো হয়নি। কিন্তু তুমি তো সেটা বুঝবেই না। তোমার তো শুধু নিজের জেদটাই প্রিয়। একটা কথা বলবো তোমাকে, তনু তোমায় খুব ভালোবাসে, তোমাকে খুব শ্রদ্ধা করে, আর তুমি তারই সুযোগ নিচ্ছ। আর তোর মনে হচ্ছে এইসব খুব সহজ? আচ্ছা, বীর তোর সঙ্গে দেখা করার চেষ্টা করবে না? ও আসবে না তোর সঙ্গে কথা বলতে? তুই বল না, তোর কি মনে হয়? যখন ও নিজেই বুঝতে পারবে যে আমি ওর সাথে দেখা করতে চাই না, ওর সাথে কথা বলতে চাই না, তখন ও নিজেই পিছিয়ে যাবে। আর কতদিনই বা আসবে? তনু, আমি কলেজ শুধু তোমার কাছে থাকার জন্য জয়েন করেছি। তনু, তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। এটা অতটাও সহজ নয় যতটা তুই ভাবছিস। আমি মানছি তুই ভীষণ স্ট্রং, কিন্তু তার মানে তো নিশ্চয়ই এটা নয়, তাই না, যে তুই নিজের হাতে নিজের মনটা ভেঙে চুরমার করে দিবি? যাকে আমি ভালোবাসি জ্যাসমিন, তাকে প্রতিদিন এভাবে দেখতে পারবো না আমি। আর তার ভালোর জন্য যদি আমার মনকে হাজারটা টুকরো করতে হয়, তাহলে আমি করব। কিন্তু হ্যাঁ, এই সময় আমার সবচেয়ে দরকার ওপরওয়ালার আশীর্বাদ। উনি শুধু আমায় শক্তি দিক, যাতে আমি সব করতে পারি। ব্যাস। হে ওপরওয়ালা, ওই পুরোহিতের ভবিষ্যৎবাণী যেন সত্যি না হয়ে যায় প্লিজ। আমি তো তোকে কিছু বলতে পারবো না তনু, কাউকে কিচ্ছু বলতে পারবো না। বীর ভাই, আরে বুঝো, আরে বীর আমার ভাই। আরে তুই এত রাতে এইখানে কি করছিস? বাড়ি যা, আমার দিদি চিন্তা করছে তোর জন্য। তুই আবার খেয়েছিস? আরে আরে কোন আনন্দে এত খেয়েছিস তুই? আরে আনন্দে খাইনি আমি আমার ভাইয়ের দুঃখে খেয়েছি ভাই। তোর না মাথা ঠিক নেই। প্রথমে নিজেই বললি যে তাঁবু টাঙাতে, আর তারপর আমাকে নিয়ে এত চিন্তা করছিস। শোন শোন শোন, দেখ, এইবার তোর আইডিয়াটা কাজ করবে। ওকে আঙ্কেল দেখ এখন রেগে আছে, কিন্তু উনি বুঝতে পারবে, ঠিক মেনে যাবে যে আমি তনুকে কতটা ভালোবাসি এবং ওকে ছাড়া থাকতে পারবো না। যদি কোনোভাবে এদের বিবাহ হয়, এদের কোনো এক প্রিয়জনের মৃত্যু নিশ্চিত। আরে না ভাই, উপরওয়ালা অন্য কিছুই লিখেছে তোর ভাগ্যে। হ্যাঁ, আমি জানি কি লেখা আছে। আমরা একে অপরের জন্য তৈরি হয়েছি, আমরা সব সময় সাথে থাকবো, জানি না। তুই না অনেকটা খেয়ে ফেলেছিস, তুই দিঘা। আমার কথাটা তো শোন ভাই। এই মরেছে রে, এই বুঝো আবার বীরের সামনে কিছু ভুল করে বলে না ফেলে। এমনিতেই বীর বেচারা এত টেনশনে আছে, আর আমি চাই না যে এই ব্যাপারে এখন বীর বা অন্য কেউ কোনো কিছু জানতে পারুক। তুই এখানে বস, আমি শোন শোন, আমি তোর জন্য জল নিয়ে আসছি। আরে ভাই, কোথায় গেলি তুই? যেভাবেই হোক ওর সাথে কথা বলে ওকে তাড়াতে হবে। ও ভাই, সব গন্ডগোল হয়ে গেছে, কিচ্ছু ঠিক নেই।
এখানে কি করছে? বীর, বীর কোথায়? বীর ভাই, সব শেষ হয়ে গেল। যদি বাবা হুজুর থেকে কিছু জানতে পেরে যায় তাহলে তো গন্ডগোল হয়ে যাবে। নিজে যেমন উচ্ছন্নে গেছে তেমনি উচ্ছন্নে যাওয়া সঙ্গীদের সাথেই ও মেশে। কাল থেকে না ও এখানে থাকবে, না থাকবে ওর তাঁবু, দুটোকেই উপড়ে ফেলে দেবো বাইরে। আরে বুঝো কি অবস্থা করেছো নিজের, বুঝো ওঠো না, বুঝো। বীর কোথায়? আরে দূর বাবা, এর তো কোনো হুঁশই নেই দেখছি। আরে দূর বাবা, ক্যাবটাও আসছে না। তাড়াতাড়ি ওকে গাড়িতে ঢুকিয়ে বাড়ি পাঠাতে হবে। বুঝো, আসুন আসুন দাদা, তাড়াতাড়ি আসুন। বুঝো দাদা, দাদা যে লোকেশনটা দিয়েছি আপনাকে সেখানে ড্রপ করে দেবেন ওকে, হ্যাঁ?